আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান, বিএম আর্কিটেক্ট ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি যে ছাদটিতে আসছি, এখানে ছাদের রড বাঁধা প্রায় শেষের দিকে। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক মিস্ত্রি কাজ করবে, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আসলাম। তো এসে দেখলাম ছাদের আসলে ভালো কাজে সবসময় প্রশংসা করতে হয়। এবং ভালো কাজ করলে কিন্তু একটা কাজ দেখে যদি একটা আপনি একটা বিল্ডিং এর কাজ করতেছেন, সেই কাজ যদি আশেপাশের লোক এসে দেখে যে না আসলে রড বাঁধাটা সুন্দর হয়েছে, কলাম ঢালাইটা সুন্দর হয়েছে, সেটা দেখে কিন্তু আরো কাজ পাওয়া যায়। মানে ভালো কাজ করতে কিন্তু সময় হয়তো বা বেশি লাগে না, হয়তো লাভটা একটু কম হয়, কিন্তু ভালো কাজ করলে পাবলিসিটিটা হয়। এখানে ছাদের রড বাঁধাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ইলেকট্রিক মিস্ত্রিকে ইলেকট্রিক্যাল ডিজাইন বুঝিয়ে দিলাম। কাজের শুরু থেকে একটা বিল্ডিং এর কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারের তদারকির দরকার আছে। কেন তদারকির দরকার আছে? খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যেগুলো হচ্ছে মিস্ত্রিদের জানা থাকে না, বা ইলেকট্রিক মিস্ত্রি হোক, রড মিস্ত্রি হোক, স্যানিটারি মিস্ত্রি হোক, রাজমিস্ত্রি হোক, অনেক বিষয় থাকে যে খুবই ছোট ছোট বিষয় যেগুলো তাদের জানা থাকে না। এই বিষয়গুলো যদি ভুল ধরিয়ে দেওয়া যায়, তাহলে তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারে, আর এটা হচ্ছে তাদের পেশাগত দক্ষতা বাড়ে। আর ইঞ্জিনিয়ারের কথা মতো যদি কাজ করা যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ যে কন্ট্রাক্টর কাজ করবে তারই কিন্তু লাভ হবে এখানে। তাই সবাই চেষ্টা করবেন যে ডিজাইন বুঝে, যদি ডিজাইনটা না বুঝতে পারেন, যে ইঞ্জিনিয়ার ডিজাইন করবে তাকে অবশ্যই তার কাছে পরামর্শ নিতে হবে। হয়তোবা ডিজাইনে ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটির ঊর্ধ্বে হচ্ছে কেউ না। যদিও ডিজাইনে ভুল থাকে, সেটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে তারপরে যদি কাজ করা হয়, সেই ক্ষেত্রে কন্ট্রাক্টরও দায়ী থাকে না, ইঞ্জিনিয়ারও দায়ী থাকে না। সেক্ষেত্রে সমন্বয় করে সেই কাজটা করলে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই সবাই চেষ্টা করবে নিয়মিত একটা কনস্ট্রাকশন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত সেটা তদারকি করা। তদারকি করে কাজ করলে আপনি আপনার কাজের গুণগত মান ভালো হবে, এবং আপনার যে অপচয়, অতিরিক্ত যে ম্যাটেরিয়াল ব্যবহার, অতিরিক্ত রড, অতিরিক্ত সিমেন্ট, অতিরিক্ত এগুলো হচ্ছে অপচয় থেকে আপনি রক্ষা পাবেন। ধন্যবাদ সবাইকে।